লিটন দাসের 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য রেডি হয়েছি মামা। তোমার 14 গোষ্ঠী আজকে উদ্ধার করে নিয়ে আসতাম যদি আজকে ম্যাচটা যদি মামা হেরে যেতাম। তবে কপাল ভালো, আমরা ম্যাচটা জিতে গেছি, আমরা সিরিজটা জিততে পারছি। এটা আমাদের জন্য সৌভাগ্য, আমাদের কপালে লেখা ছিল বলে আমরা পারছি মামা। প্রত্যেকটা ম্যাচে মামা তুই খারাপ খেলাস, আর তুই কত খেলবি, আর তুই আর কত আমাদের ইমোশনাল মধ্যে, আমাদের মনের মধ্যে তুই আর কত আঘাত দিবি মামা। তোর কাছে আল্লাহর হস্তে মামা রিকোয়েস্ট, মামা তুই আর খেলিস না, তোর আর দলে থাকার দরকার নাই মামা। তুই আর আমাদেরকে কষ্ট দিস না মামা। আজকের ম্যাচটা যদি আমরা হেরে যাইতাম, আমরা কি পরিমাণ যে কষ্ট পাইতাম, আমরা ক্রিকেট লাভার, ক্রিকেট প্রেমীরা যে কি পরিমাণ কষ্ট পাইতাম মামা। তোর কাছে রিকোয়েস্ট মামা, তুই 60টা রান করস মামা, তোর 60টা রান, তোর তোর বেতন 2 লাখ টাকা মামা। আর কত আমাদেরকে তুই হতাশা বানাই মামা, আমরা তো হতাশ হয়ে যেতেছি তোর খেলা দেখি। তোর কাছে রিকোয়েস্ট মামা, তুই আর খেলিস না, তোর দলে থাকার কোনো দরকারই নেই মামা, তোর দলে থাকার কোনো দরকার নেই। লিটন মামা শেষবারের মতো একটা রিকোয়েস্ট ভাই, তুই আর দলে খেলিস না, তুই দলেতে বাইরে হয়ে যা ভাই, তোর দরকার নেই মামা। তোর গুলিস্তানের মোড়ে হকারি করার লাই ডাকে মামা, তুই আর খেলিস না। আজকের ম্যাচে তোর কি লেগে প্রথম নামতে হবো, তোর প্রথমে কি লেগে নামতে হবো। আজকে শামীম পাটোয়ারির লাস্ট যে কয় রান করছে, এটা না হইলে তো আমাদের 100 হইতো না, আমাদের 100 হইতো না। আজকে প্রথমে নাইমাই তুই কুফাটা ধরাইছস, তুই হালা একটা কুফা, তুই দলতে বাইরে হয়ে যা মামা। আমাদের ইমোশন লয় আর খেলিস না রে মামা, তোর কাছে রিকোয়েস্ট মামা, আর খেলিস না, তুই আমাদের ইমোশন লয় আর খেলিস না। আমরা ক্রিকেট প্রেমীরা, আমরা আসলে, তবে যাই হোক, আমরা সিরিজ ওয়েস্ট ইন্ডিজের মতো এত বড় একটা দলের সাথে আমরা সিরিজ জিততে পেরেছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। আমরা আশা করি আরো ভালো কিছু হবে।